বাগদাদের এক যুবক ছিল যার জীবন কেটেছে গুনাহের অন্ধকারে। সে ছিল গান বাজনা, মদ আর খারাপ সঙ্গের আসক্ত। আল্লাহর ইবাদত তার জীবনে ছিল না বললেই চলে। একদিন সে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। অসুখ দিন দিন বেড়ে গেল, এমনকি ডাক্তাররাও আশা ছেড়ে দিল। মৃত্যু তার দরজায় কড়া নাড়তে শুরু করলো। সেই সময় তার বন্ধুরা তাকে দেখতে এলো। কেউ কোরআন তিলাওয়াত করতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে বলল। কিন্তু যুবক মুখ ফিরিয়ে বলল, আমার জিহ্বা আটকে গেছে, আমি উচ্চারণ করতে পারছি না। তার বন্ধুরা কাঁদতে লাগলো। তখন এক বুজুর্গ আলেম খবর পেয়ে তার কাছে এলেন। তিনি তার কানে কোরআনের আয়াত ও আল্লাহর রহমতের কথা শোনাতে লাগলেন। হঠাৎ যুবকের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে সে বলল, হে আল্লাহ, আমি তো আমার যৌবন নষ্ট করেছি গুনাহে ডুবে থেকে। আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে তোমার দরজায় ফিরে এসেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমার আর কোনো আশ্রয় নেই। সে আল্লাহর দরবারে আন্তরিক তওবা করল এবং সবাই অবাক হয়ে দেখল, কয়েক মুহূর্ত পর তার মুখ থেকে স্পষ্টভাবে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরই তার আত্মা আল্লাহর দিকে রওনা হলো। আলেম বললেন, আলহামদুলিল্লাহ, সে শেষ মুহূর্তে হলেও তওবার তৌফিক পেয়েছে। আল্লাহর রহমত অশেষ। সে সত্যিকার আন্তরিকতায় ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন। এই ঘটনা মানুষকে মনে করিয়ে দেয়, গুনাহ যতই বড় হোক, মৃত্যুর আগে যদি আন্তরিক তওবা করা যায়, আল্লাহর দরজা সবসময় খোলা আছে।